প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, শাহীনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এবং আমাদের মাঝে আরও দুজন মেহমান উপস্থিত আছেন, শ্রদ্ধেয় মা অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকেই শীতের শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো। নতুন বৎসর আমাদের অতি সন্নিকটে, অর্থাৎ আগামীকাল এই বছর শেষ হয়ে যাবে। 2024 সাল আগামীকাল বিদায়। নতুন বছরে নতুন উদ্যমে আমরা নতুনভাবে নিজেদেরকে গড়ার চেষ্টা করব এবং আমাদের যে সকল অধ্যয়নরত শিক্ষার্থীরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তাদেরকেও নতুন। সবাই আমার সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ। আমার স্যারেরা অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক কথা আপনাদের কাছে বলেছেন। সবই অনুরোধের সঙ্গে বলেছেন যে আপনার শিশুকে সুন্দর করে গড়ে তোলার জন্য আপনার সচেষ্ট থাকতে হবে। আসলে আমরাও চেষ্টা করি যে আমাদের ছেলেমেয়েরা যদি ভালো রেজাল্ট করতে পারে। যেমন হাসান স্যার বললেন যে 6 জন নিয়েছিলাম, একজন পেলে আরো 2 জন পেলে আমাদের আর একটু ভালো লাগে। তবে আমার ভালো লেগেছে এটা যে দরদি ফাউন্ডেশনে যে 6 জন ওখানে অংশগ্রহণ করেছে, এতেই আমি গর্বিত। আমার শিক্ষার্থীরা সাহস করে ওখানে পরীক্ষা দিতে গেছে, তো অংশগ্রহণ করেছে, এটাও তো কম কথা কি। আর বিভিন্ন জায়গার ভালো ভালো ছাত্ররা এসেছে, সেখানে কম্পিটিশন করে তাদের সাথে পাল্লা করে জিতবে, এটা বড় বিষয় না, কিন্তু প্রতিযোগিতা করেছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম শাহীনী একতা সমাজ কল্যাণ সংস্থা, যারা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে। আজকে যারা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পাবে, আমি যা বলতেছি, এই সকল শিক্ষার্থীদের কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। শুনেন, এই ঘোষণাটা ভালো করে শুনেন। যারা আজকে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো, এখান থেকে পুরস্কার নিয়ে যাবে, এই শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত হবে, তাদের পুরস্কার দেওয়া হবে। সেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন একসাথে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কথাটা কি বুঝাইতে পারছি? ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তারা পুরস্কার পাবে, সেই সঙ্গে মেধার তালিকায় আজকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো তাদেরকে ওই সময় পুরস্কার দেওয়া হবে একদিন। যাই হোক, কষ্ট করে আপনারা এসেছেন মায়েরা, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই আশাটা যেন আজকেই শেষ না হয়, আজকে যেন এই আশাটা শুরু হয়। কথা বুঝতে পারছেন তো? এই যে শুরু করলেন, একবারে যতদিন স্কুল চলবে আপনারা এই আশা যাতায়াতটা অব্যাহত রাখবেন, অর্থাৎ প্রতিনিয়তই আপনাদের ছেলে মেয়েদের সাথে বিদ্যালয়ে আসবেন। সারাক্ষণ যদি নাও থাকতে পারেন, যেমন 3, 4, 5 এর যারা অভিভাবক আছেন, তারা দিয়ে যান আবার নিতে আসেন, এতটুকু কমপক্ষে করেন, তাহলে দেখা যাবে ফলাফল ভালো হবে। আর একটি কথা, যারা দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেছে, ভালো শিক্ষার্থী, মেধাবী, এই পরীক্ষায় কিন্তু তাদের ফলাফল একটু খারাপ হয়েছে। যেমন আমার জানা মতে কয়েকজন শিক্ষার্থী বেশ ভালো, মেধাবী, তাদের রোল নম্বর এত পিছিয়ে যাওয়ার কথা ছিল না। আমি সেটার কারণ উদ্ঘাটন করলাম যে আমি দেখেছি মাঝে মাঝে তারা দীর্ঘ সময় অনুপস্থিত থেকেছে, 1 সপ্তাহ বা তারও বেশি সময় এক নাগাড়ি স্কুল আসে না। এইটা কিন্তু করা যাবে না। নতুন বছরে আপনার শিশুকে বিনা কারণে, বিনা কৈফিয়তে, বিনা অনুমতিতে বিদ্যালয়ে কামাই দেওয়া যাবে না। এটা কিন্তু আমার অর্ডার নয়, এটা সরকারি হুকুম, সরকারি অর্ডার। যদি একজন শিক্ষার্থী তার প্রতি মাসে কমপক্ষে
কমপক্ষে 85% উপস্থিত থাকা লাগবে বিদ্যালয়ে। অর্থাৎ 100 দিনের মধ্যে কতদিন, এটা কিন্তু মাসিক হিসাবে, অর্থাৎ 30 দিনের মধ্যে স্কুল খোলা, 23, 24, সর্বোচ্চ 25 দিন, আবার 22 দিন 19 দিনও আছে স্কুল বন্ধ আছে। এই সময়ের মধ্যে 85% হিসাব করে দেখা গেল কোনো মাসে 2 দিনও অনুপস্থিত থাকলে তার উপবৃত্তি কাটা যাবে। এটা সরকারিভাবে কঠোর নির্দেশনা যে উপস্থিতির কারণে যদি কোনো শিক্ষার্থী উপবৃত্তি কাটা না কেটে দিবেন, অবশ্যই তাকে উপস্থিত করে তাকে উপবৃত্তি দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি ধরা পড়ে তাহলে আমাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এখন বুঝতে পারছেন তো স্কুলে উপস্থিত হওয়ার গুরুত্ব কতখানি। কোনো মাস আছে 2 দিন অনুপস্থিত থাকলে তার উপবৃত্তি কাটা যাবে। মানে এই কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে আমাদের মিটিং হয়েছে, সেখানে কড়া অফিসাররা কড়াভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন যে যদি আপনার শিক্ষার্থী অনুপস্থিত থাকে আর যদি তাকে উপস্থিত করে আপনি উপবৃত্তির ব্যবস্থা করেন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা, এবং সেটা আমার চাকরির জন্য হুমকি। সুতরাং বিনা অনুমতিতে কোনো শিক্ষার্থীকে আর অনুপস্থিত করা হবে না। আপনার ইচ্ছা হলো আপনি বাবার বাড়ি বা কাছাকাছি থাকো। স্বাধীন মোহাম্মদ স্বাধীন মোহাম্মদ রোহান, 5 আসিফাত বিহার, 12 সাইফুল আলী, 13 আশরাফুল, 14 জান্নাত আক্তার। Sakta. Sama-sama, sama-sama.